আন্তর্জাতিক ও লোকাল রাজনীতির খবরের ভিড়ে এবার আপনাদের জন্য আবারও নিয়ে এলাম সময়ের চমৎকার 10টি সিনেমা। সারা বিশ্বে যত ইন্ডাস্ট্রি থাকুক না কেন, মানসম্মত এবং উপভোগ্য সিনেমার ক্ষেত্রে আমাদেরকে বারবার হলিউডের কাছেই যেতে হবে। এই বছরের 4 মাস যেতে না যেতেই হলিউড আমাদেরকে উপহার দিয়েছে এক গাদা চমৎকার সিনেমা। প্রায় সব জনরার সিনেমার মিশেলে আপনাদের জন্য আজ নিয়ে এলাম 2025-এর এখন পর্যন্ত মুক্তি পাওয়া সেরা 10টি সিনেমা। তো চলুন দেখে নেওয়া যাক কোন সব সারপ্রাইজ আছে আজকের সেরা সিনেমার তালিকায়। প্রেজেন্স। স্টিভেন সোডারবার্গ পরিচালিত প্রেজেন্স একটি হরর ফিল্ম, যা ভূতের গল্পকে একেবারে নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে। এখানে গল্প বলা হয়েছে ভূতের চোখ দিয়ে, যা হরর জনরাকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যায়। একটি ধনী পরিবার নতুন বাড়িতে উঠে আসে, আর তাদের মেয়ে শুরু থেকে অদ্ভুত ঘটনা টের পায়। যখন বাকিরা তা উপেক্ষা করে, সোডারবার্গ নিজেই ক্যামেরা হাতে নিয়ে অসাধারণ কায়দায় দৃশ্য ধরেছেন। ক্যামেরা যেন দেয়াল ভেদ করে ভেসে বেড়ায়, সিঁড়ি বেয়ে উঠে নামে আর একটি দৃশ্যে একটানা ধরে রাখে। প্রেজেন্স সিনেমাটি শুধু ভূত নয়, এটি পরিচালকের নিয়ন্ত্রণ আর সিনেমার শৈল্পিক সৌন্দর্যের দারুণ এক উদাহরণ। গল্পে ম্যানিপুলেশনের ধারণা একটি গুরুত্বপূর্ণ প্লট পয়েন্ট হয়ে ওঠে, যা এটিকে একই সঙ্গে শিল্পচিত্র আর ভয়ঙ্কর হরর করে তোলে। সোডারবার্গের সাম্প্রতিক কাজের মধ্যে এটি নিঃসন্দেহে সেরা। কম্প্যানিয়ন একটি হরর কমেডি, যা দর্শকদের প্রথম মুহূর্ত থেকেই চমকে দেয় তার অপ্রত্যাশিত গল্প নিয়ে। আইরিশ ভাবে সে তার প্রেমিক জশ এর সঙ্গে একটি রোমান্টিক উইকেন্ডে যাচ্ছে, কিন্তু হঠাৎ জানা যায় সে একটি রোবট, যাকে জশ ভাড়া করেছে সঙ্গী হিসেবে। এরপরই সিনেমার গল্প হাস্যকর, নৃশংস আর অপ্রত্যাশিত মোড় নেয়। প্রতিটি টুইস্ট এতটাই নিখুঁতভাবে সাজানো যা আপনাকে চমকে দিবে। পরিচালক ড্রু হ্যানকক এই ফিল্মে হরর আর কমেডির এক অসাধারণ মিশ্রণ তৈরি করেছেন, যা দর্শকদের হাসায়, ভয় দেখায় আর শেষ পর্যন্ত মুগ্ধ করে। লাস্ট ব্রেথ আমাদের নিয়ে যায় সমুদ্রের অতল গভীরে। 2012 সালের এক ভয়াবহ দুর্ঘটনার গল্পে একজন ডুবুরি অক্সিজেন ছাড়া সমুদ্রতলে আটকে পড়েন, আর এই সিনেমা সেই উৎকণ্ঠাপূর্ণ মুহূর্তগুলোকে অসাধারণভাবে তুলে ধরে। পরিচালক অ্যালেক্স পার্কিনসন প্রথমেই ডুবুরিদের জগতের সরঞ্জাম, জাহাজের কাঠামো আর চাপ নিয়ন্ত্রণের প্রক্রিয়া বিস্তারিতভাবে দেখান, যা সাসপেন্স তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে। যখন দুর্ঘটনা শুরু হয়, দর্শকদের হৃদয় যেন থেমে যায়। এই সিনেমার শৈল্পিক সাসপেন্স এবং বাস্তবতা এটিকে একটি কালজয়ী থ্রিলারে পরিণত করেছে, যা বছরের পর বছর দর্শকদের মনে থাকবে। দ্য অ্যাকাউন্ট্যান্ট 2। সবার প্রিয় বেন অ্যাফ্লেক আবারও ফিরলেন দ্য অ্যাকাউন্ট্যান্ট 2 নিয়ে। সিনেমাতে যিনি গণিতের জাদুকর এবং জটিল সমস্যার সমাধানে অতুলনীয়। এক বন্ধুর রহস্যকর খুনের তদন্তে জড়িয়ে সে তার বিচ্ছিন্ন আর মারাত্মক ভাই ব্র্যাক্স এবং ট্রেজারি ডেপুটি ডিরেক্টর মেরি বেথের সঙ্গে একটি মারাত্মক ষড়যন্ত্রের মুখোমুখি হয়। শত্রুরা তাদের গোপন রাখতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত, যা গল্পকে আরও উত্তেজনাপূর্ণ করে। অ্যাকশন, রহস্য আর দ্রুতগতির এই মিশ্রণ দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত আটকে রাখে। সিনেমার তীব্র গতি এবং অভিনয় এটিকে একটি অবিস্মরণীয় অ্যাকশন থ্রিলার করে তুলেছে। ব্রিং দ্যাম ডাউন একটি উত্তেজনাপূর্ণ থ্রিলার, যা আয়ারল্যান্ডের গ্রামীণ পটভূমিতে দুটি শত্রু পরিবারের গল্প বলে। মাইকেল আর জ্যাক এর মধ্যে দীর্ঘদিনের শত্রুতা হঠাৎ ভয়াবহ সহিংসতায় রূপ নেয়, যা উভয় পরিবারের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনে। পরিচালক ক্রিস্টোফার অ্যান্ড্রুজ তার প্রথম সিনেমাতেই শক্তিশালী নির্মাণ শৈলী দেখিয়েছেন, যেখানে উত্তেজনা, ট্র্যাজেডি আর মানবিক সম্পর্কের জটিলতা একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। ব্ল্যাক ব্যাগ সোডারবার্গের আরেকটি মাস্টারপিস ব্ল্যাক ব্যাগ, যেখানে কেট ব্ল্যানচেট আর মাইকেল ফাসবেন্ডার অভিনয় করেছেন বিবাহিত গুপ্তচর দম্পতি হিসেবে। তাদের সম্পর্কে বিষাক্ত ষড়যন্ত্র ঢুকে পড়ে সহকর্মীদের মাধ্যমে, যারা তাদের পতন চায়। স্ক্রিপ্ট তীক্ষ্ণ, অভিনয় মনোমুগ্ধকর আর সোডারবার্গের ক্যামেরার কাজ দৃশ্যত অপূর্ব। ব্ল্যানচেট আর ফাসবেন্ডারের রসায়ন এতটাই তীব্র যে প্রতিটি দৃশ্য যেন পর্দায় জীবন্ত হয়ে ওঠে। ব্ল্যাক ব্যাগ সিনেমাটা গুপ্তচর জগতের উত্তেজনা এবং মানবিক সম্পর্কের জটিলতাকে এক অসাধারণভাবে মেলায়, যা দর্শকদের মুগ্ধ করে। দ্য ফ্রেন্ড একটি আবেগপ্রবণ ড্রামা, যেখানে একটি মহৎ গ্রেট ডেন কুকুর অ্যাপোলো আর আইরিশের গল্প বলা হয়। আইরিশ তার মেন্টরের মৃত্যুর পর অ্যাপোলোর দায়িত্ব নেয়, যদিও তার অ্যাপার্টমেন্টে কুকুর রাখা নিষেধ। ধীরে ধীরে তাদের মধ্যে একটি গভীর বন্ধন তৈরি হয়, যা শুধু একটি কুকুরের গল্প নয়, বরং যে কোনো প্রাণীর প্রতি যত্ন, ভালোবাসা আর অজানা আত্মার গভীরতার অনুসন্ধান। সিনেমাটা হৃদয়স্পর্শী এবং চিন্তাশীল, যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ রাখে। ওয়ারফেয়ার ইরাক যুদ্ধের এক রক্তক্ষয়ী সংঘর্ষের গল্প, যেখানে নেভি সিল সদস্যরা রামাদিতে একটি বাড়িতে আটকা পড়ে। অ্যালেক্স গার্ল্যান্ড আর রে মেন্ডোজা যুদ্ধের ভয়াবহতা এতটাই বাস্তবসম্মতভাবে দেখিয়েছেন যে দর্শকরা যেন যুদ্ধক্ষেত্রে উপস্থিত। সংলাপের সামরিক শব্দ, আহত সৈনিকদের আর্তনাদ আর যুদ্ধের নিষ্ঠুর দৃশ্য এটিকে একটি তীব্র অভিজ্ঞতা করে তোলে। এটি একটি অ্যান্টি ওয়ার ফিল্ম, যা যুদ্ধের গ্ল্যামারকে প্রশ্ন করে এবং এর ধ্বংসাত্মক প্রভাব তুলে ধরে। দ্য আগলি স্টেপসিস্টার সিন্ড্রেলার গল্পকে নতুনভাবে বলে, কিন্তু এটি কোনো রূপকথা নয়। এলভিরা,
সিন্ড্রেলার সৎ বোন প্রিন্স জুলিয়ানের মন জয় করতে নিজেকে রূপান্তরিত করতে চায়, কিন্তু এই রূপান্তরের প্রক্রিয়া ভয়াবহ আর বিভৎস, যা বডি হররের এক নতুন মাত্রা যোগ করে। পরিচালক এমিলি ব্লিচফিল্ড এই গল্পকে এমনভাবে উপস্থাপন করেছেন যে এটি আমাদের মনে করায় আমরা সবাই কোথাও না কোথাও অ্যালিভিয়ার মতো। সিনেমাটার সৌন্দর্য, আত্মসম্মান আর সমাজের চাপ নিয়ে গভীর প্রশ্ন তোলে। সিনার্স রায়ান কুগলের সিনার্স 1932 সালের দক্ষিণ আমেরিকার কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের গল্প নিয়ে একটি হরর এপিক। যমজ ভাই স্মোক আর স্ট্যাক তাদের শহরে ফিরে যুগ জয়েন্ট খেলার স্বপ্ন দেখে, কিন্তু ভ্যাম্পায়ার রেমিক তাদের জীবনে রক্তাক্ত ধ্বংস রেখে আনে। কুগলার কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের সংস্কৃতি, সঙ্গীত আর ইতিহাসকে উদযাপন করেছেন, যা সিনেমাটিকে একটি দৃশ্যত সমৃদ্ধ অভিজ্ঞতা করে। যদিও হররের দিকটি কিছুটা দুর্বল, তবুও এর উচ্চাভিলাষী দৃষ্টিভঙ্গি, গভীর প্রশ্ন আর আবেগপ্রবণ অভিনয় এটিকে একটি অসাধারণ সিনেমা করে তুলেছে।